মন ঈমান এনেছে নবীর সাহাবারা সে যুগের সাহাবারা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে তবুও বেলাল ছাড়েনি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে বিয়ের পরে প্রথম রাত্রে ছিল বাসর ঘরে হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে বিয়ের পরে প্রথম রাত্রে ছিল বাসর ঘরে যুদ্ধের দামামা উঠল বেজে হলো না গোসল করা দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হযরত আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে হযরত আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে কাফেরেরা পিছন দিক থেকে মারলো তারে ছোরা দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা সে যুগের সাহাবারা দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা সে
যুগের সাহাবারা। মাইকমান গলা কিন্তু খুব টানছে, ঠিক করেন আওয়াজ। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার ও মঞ্চে কেদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং স্টেজে আরো অন্যান্য এলামা একরামগণ, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে, আপনাকে, তিনাকে, উনাকে একটি ইসলামী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। উনারই কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যায় নাই। কিন্তু উনি রব্বুল আলামিন আমাদিগকে এমন একটি লাফজ দিয়েছেন, যে লাফজের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই। তাই মুহাব্বতের সাথে প্রাণ খুলে মনকে উজাড় করে একটু বলে উঠি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে আল্লাহর পুঁথি হইতে কয়েকখানা আয়াত এই মাত্রই পরিবেশন করলাম। আশা করা যায় যিনারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত, অবগত, বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরও এই ঈমানকে বৃদ্ধি করার যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমি আমার ভূমিকা লম্বা করছি না। কথা হলো যে এটা আমরা সবাই অবগত, আমরা জানি যে আমাদেরকে এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। এটা সবাই আমরা জানি, এটা অজানা না। আমি আমার বক্তব্য শুরুর পূর্বে একটু রিকোয়েস্ট আপনাদের কাছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত, এটা সূরা মুজাদালায় আছে, যে যখন তোমরা মুজলিসে বসবে, এটা আল্লাহর কোরআন বলছেন, একটা আদব আছে, সিস্টেম আছে, এটা আল্লাহ কোরআনে দিয়ে রেখেছেন। তো আমরা সিস্টেমগুলো আমরা মুমিন মুসলমান হয়ে কেন যে পালন করতে পারছি না, তা আমি একটু আপনাদের বিনয়ের সহিত এটা আমি জানাবো যে শয়তানকে তাড়ান। এই যে সুযোগ আমরা দিয়ে রেখেছি, শয়তানের ঘর তৈরি রেখেছি, এটাকে বন্ধ করে দেন। তার মানে যেটা বুঝাতে চাইছি, যারা এলোমেলো হয়ে বসে আছেন, শূন্য স্থান আছে, এটাকে পূরণ করে নিতে হবে। বাস, আর বেশি কিছু কথা বলার নেই। আমি বলতে চাইছি যে আপনারা একটুখানি জায়গাটাকে গচ্ছিত করে নেন। আমরা যারা ওই বাম, আমার বাম দিকে যারা আছেন, একটু উঠে আসতে বলছে। আসেন তো, আসেন, একটু আসেন তো। কেমন ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, তো আমাকে কেমনই লাগছে। হ্যাঁ, আর যারা দাঁড়িয়ে আছেন একটু চলে আসেন এইদিকে, একটু গচ্ছিত হয়ে যান, একটু গচ্ছিত হয়ে যান, সবাটাকে জমিয়ে নেন। আর যারা মা বোনেরা আছেন, ভাই বলা খুবই কাঁদছে যে ভাই, হ্যাঁ এত বলছি কিনা, মনে হয় আধা ঘন্টা দিয়ে শেষে যাবো, এরকম কষ্ট হয়েছে। আপনি আওয়াজ ঠিক করেন, হালকা করেন, বক্সে টেনে নিচ্ছে, বুঝতে পারলেন? আপনি আওয়াজের পজিশনটা ঠিক করেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সামান দিয়ে রাখবেন। যা হোক, আমরা এক জায়গাতে হতে পেরেছি। যারা আপনারা এসে বসে আছেন, আমি আপনাদের ভাগ্য মনে করব। আরও আমার পরে দুইজন বক্তা বর্তমানে উপস্থিত আছেন মসজিদে, তিনারা আরাম করছেন। ইনশাল্লাহ ঠিক আমার পরে পরে আসবেন, একের পর এক ধারাবাহিক আপনার মাগরিব থেকে এখন পর্যন্ত চলে আসছে, ঠিক সেইভাবেই আসবে। আচ্ছা চলুন আগে বাড়ি। কথা হলো যে
বললাম কি আপনাকে যে দুনিয়া আমাদের ছাড়তে হবে, এটা সবারই জানা কথা। কিন্তু একটা মানুষকে যদি ওকে যদি বলি একটা আমার বন্ধুত্ব ফ্রেন্ড একজনের সাথে এতটাই, তো আমাকে মানে বাইরে থেকে আরেকজন বলছেন থার্ড পার্সন লোক, আচ্ছা এর সাথে তোমার সম্পর্ক কিসের? কারণ বলছে কারণ তোমাকে আবার বুঝাতে হবে নতুন করে, যে লোকটা সকালে দেখছি মদের ভাট্টিতে, বৈকালে দেখছি মদের ভাট্টিতে, তো এর সাথে রিলেশন কিসের আবার? কথা তো ঠিক। আমি বলছি যে যদি এই লোকটাকে সোজা করতে পারি, আচ্ছা ওই মানুষটাকে যখন দিনের কথা বলা যায়, নামাজের কথা বলা যায়, শরীয়তের কথা যখন তাকে বলা যায়, তাগিদ করা যায়, তখন বলবে যে হে বন্ধু, যখনই তোমার সাথে মোলাকাত হয় তখনই তুমি নামাজের কথা বলো, তুমি রমজানের কথা বলো, দান খায়রাতের কথা বলো, অন্য কিছু আছে তোমার কাছে না? শুধু এগুলোই কথা। তা আমি তোমার সাথে সম্পর্কেছি যে লোকটা ভালো জানে হয়ে যায়, এসো আল্লাহর দিকে। তখন বলছে যে এখন তো বয়স আমার 30 থেকে 32 বছর হয়েছে, বা কি আমার সামনে বয়স আছে, আগামী তো ধরবো। ওকে একটা কথা বললাম, আপনি এই কথাটা আপনারা মাথায় উঠান, যে আপনি মোমবাতিকে আপনি ধরিয়ে দেন, আর ধরিয়ে দেওয়ার পর মোমবাতির আয়টা বাড়ে না কমে? একটু হ্যাঁ না বলবেন তো। মোমবাতির যখনই ধরিয়ে দিলেন তারপরে বাড়তে থাকে না, তার আয়টা কমতে থাকে? কমতে থাকে। সেম আমি ওকে এই কথাটাই বললাম যে মায়ের পায়ের থেকে জন্ম নেওয়ার পর দুনিয়ার বুকে এসেছি, এটা ভাবিও না যে আমার বয়সটা এখন উজানে যাচ্ছে, এটা মনে করিও না। যেই দিন থেকে কি হয়েছি, এ দুনিয়ার মাটিতে এসেছি, দুনিয়াতে এসেছি, এটা মনে রাখিও, সেদিন থেকে মোমবাতির মতো আমার আর আপনার আয় কমতেই আছে। তুমি ভাবিও না যে আমার বয়স এখন 15, এখন 20, এখন 25, এখন 30, তা আমার এখন তরুণ তুর্কি মানুষ, আমি কিছু জানের পারোয়া করি না, তাহলে আবার কি নামাজ আর রোজার কথা বলো? তাহলে যেই লোকটাকে এই কথা বলাতে মুখটাকে ফিরিয়ে নাই, এটা এক প্রকারের অহংকার, এটা অহংকার। আল্লাহ তাআলা সূরা মুমিন এটা 40 নম্বর সূরার 60 নম্বরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। খুব খেয়াল করে শুনবেন, এই জন্য আপনাকে আমি এই উপমাটা দিলাম। আল্লাহ কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, অবশ্যই যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে রাখে, যারা আমার ইবাদত থেকে বিমুখ হয়, আল্লাহ বলছেন সায়াদখুলুনা জাহান্নাম, ওদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নাম খানাতে নিক্ষেপ করব। এখন আপনাকে বলি, আপনি টিকিট কাউন্টারে যেতে গেলে এক জায়গাতে ইংরেজিতে ইন লেখা থাকে আর অপর দিকে আউট লেখা থাকে। একটা মানুষ যদি আপনার ওই ইন দিয়ে প্রবেশ না করে, তার মানে ইন মানে প্রবেশ, আউট মানে চলে যাও, তাহলে যদি ওই আউটের জায়গা দিয়ে টিকিটটা সংগ্রহ করে একটা শিক্ষিত মানুষের যদি নজরে পড়ে যায়, তাহলে এটা তোমার দ্বারা দিয়ে অন্যায় হলো। প্রশাসন দাঁড় করানো আছে, সেখানে বলে যে এটা বড্ড ভুল হলো, একটা ভুলের কারণে কত নানান প্রকার কথা শুনতে হলো। বলছে তুমি দেখতে পাও না যে কি লেখা আছে? কথা তো ঠিক ভাই, খেয়াল করিনি, সরি ভাই, আরে সরি, আর এ আর ও বলছো তো তুমি দেখো না, বিশৃঙ্খলা হচ্ছে। বাস একটা ভুলের কারণে কতটা কথা আমাকে আর আপনাকে শুনতে হচ্ছে। আল্লাহ বলছেন তোমাকে জুমার দিনে আধা ঘন্টা ইমাম সাহেব আলোচনা করে দেয়, প্রতিদিন জালসাতে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে আলোচনা হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন তারপরও যদি আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে থাকো, আল্লাহ বলছেন যে তোমাদেরকে জাহান্নাম খানাতে নিক্ষেপ করা হবে। কেমন ভাবে? তা আপনি আউটের জায়গা দিয়ে প্রবেশ করাই আপনি কতটা বেজ্জত হলেন, তেমনি আল্লাহ তাআলা বলছেন দাখিরিন, ওই মানুষটা আমার ইবাদতে হটকারী করেছে, মুখটাকে ফিরিয়ে নিয়েছে, আমার কথাকে মেনে দিতে পারেনি। কাজেই আল্লাহ তাআলা জানালেন যে ওই মানুষটাকে লাঞ্ছিত অবস্থায় বেইজ্জতির সঙ্গে জাহান্নাম খানাতে নিক্ষেপ করা হবে।
যে জাহান্নাম খানাতে নিক্ষেপ করা হবে। আপনি ভালো করে শুনবেন। তাহলে যদি এইভাবে আমার আচরণ হয় বা আমি যদি এইরকম সিস্টেমে চলি, তাহলে আর কোনো কথা নেই, আল্লাহর জাহান্নামে যেতে হবে। ভালো করে শুনবেন। আচ্ছা আপনি বলেন তো, আল্লাহ পাকের রাসূল তিনি 10টা সাহাবীর নাম উল্লেখ করেছেন। কি বলেছেন? আবু বকর তুমি আল্লাহর জান্নাতে যাবে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আল্লাহর জান্নাতে যাবে। এই করে করে নবীজি 10টা সাহাবীর নামকে উল্লেখ করেছেন। দ্বিতীয় নম্বরে যার নামটা নিয়েছেন তিনি হলেন হযরত উমর। এই উমরের নামটা দ্বিতীয় নম্বরে নেওয়া হয়েছে। একজন বিদ্বান সাহাবী, নবীজি বলে গিয়েছেন অবশ্যই তুমি আল্লাহর জান্নাতে যাবে। শুধু তাই নয়, যতগুলি বুড়ো মানুষেরা আল্লাহর জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার সময় কেউ আর বুড়ো থাকবে না, বয়স্ক থাকবে না, তারা সবাই যেন কি হবে, তরুণ তুর্কি অবস্থাতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিন্তু একজন বিদ্বান সাহাবী যে নবীজি বলে দিয়েছেন তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে, এবং জান্নাতের দুইজনকে বুড়োদের আবু বকর উমরকে সর্দার বানানো হবে। তাহলে নবীজি কোনোদিন মানুষকে মিথ্যা কথা বলেননি, ধোঁকা দেননি, এতিমের মাল ভক্ষণ করেননি। তিনি একজন উত্তম চরিত্রের মানুষ ছিলেন। তিনি নবী মুহাম্মদ পরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ এ নবীজি উমারের কথা বলেছেন, তারপরও হযরতে উমার তিনি একজন ব্যক্তির জানাজায় যাচ্ছেন। একটু আপনাকে বুঝাই। আর হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে উমার আপনাকে একটা কথা বলি, আপনি যেই মানুষটার জানাজাতে হাজির হয়েছেন, আপনি যেই ব্যক্তিটার জানাজাতে এসেছেন, আপনি জানাজা পড়াবেন এটা ঠিক আছে, কিন্তু যেই মানুষটাকে এখন পর্যন্ত খাটলিতে রাখা আছে, লোকটা কেমন হে জানো? লোকটা মুনাফিক, ফা ইন্নাহু রাজুলুন ফাজির। লোকটা ফাজির, লোকটা ফাসিক, লোকটা ভিত্তিহীন, লোকটা নোংরা। এক কথাই লোকটার ভিতরে মুনাফিকের পরিচয় আছে। অতএব উমর আপনি এই লোকটার জানাজা পড়াবেন না। দেখেন এই কথাটা হুযায়ফা হযরত উমরকে বলছেন যে আপনি জানাজা পড়াবেন না। উমর থমকে গেলেন, জানাজা শুরু করেননি। আমি আপনাকে কি বলছি, যে নবীজি বলে গিয়েছেন যে অবশ্যই তুমি আল্লাহর জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নেই। উমর বলছেন ভাই, আল্লাহ পাকের রাসূল নবীজি এতটাই তোমার কাছের মানুষ ছিলেন, এতটা দুজনের সম্পর্ক ছিল, এতটা ভালোবাসা ছিল, বন্ধুত্ব ছিল, যে ভেদের কথাগুলো, মনের কথাগুলো আল্লাহ পাকের রাসূল হুযায়ফা তোমাকেই বলতো। তাহলে শোনো, একটা কথা বলতে চাইছি, যেই যা আমি ব্যক্তিটার জানাজায় এসেছি, এখানে নিষেধ হয়ে গেল যে এটা হলো একটা মুনাফিক মানুষ। কাজেই আমি উমার একটা কথা জানতে চাইছি, যে মদিনার মাটিতে একটা দুইটা করে করে 40টা মুনাফিকের নাম তালিকা আল্লাহ পাকের রাসূল তোমাকে দিয়ে গিয়েছে। অতএব একটু জানতে চাইছি, যদি এই উমারের এই মুনাফিকের লিস্টে নামটা থেকে যায়, এই উমারের নামটা 40টার ভিতরে উমারের নামটা থেকে যায়, তাহলে কাল কিয়ামতের দিনে হযরত উমার লাঞ্ছিত হবে, বেজ্জত হয়ে যাবে। কাজেই তুমি আমাকে জানাও যে এই 40টার ভিতরে উমারের নামটা কি আছে? একবার বলেন সুবহানাল্লাহ। মানে কেন বললাম, যে নবীজি বলে গিয়েছেন যে তুমি আল্লাহর জান্নাতে যাবে, তারপরও তিনি সন্দেহ বলে জিজ্ঞেস করছেন যদি থেকে যায় আর আমি যদি ওই লিস্টে থাকি, সব বরবাদ। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখুন তো, যাদের সুসংবাদ দেওয়া হয়েছে এরা আল্লাহর জান্নাতে যাবে, তারপর নিজেকে কতটা সংযত হয়ে চলেছেন। আর আমি আর আপনি কি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি? মনে করুন, ভালো করে শুনবেন। পলাশবোনা থেকে একটা ছেলে আসলো বিবাহ করতে, এই গ্রামের একটা মেয়েকে নিয়ে যাবে।
যেই দিন বিবাহর দিনে জামাই যেদিন সেজে আসে, সেই দিন বৌমাটাকে নাকের ফুল দিয়ে, কানের দুল দিয়ে, আপনার পায়ে যেন পাতা দিয়ে, এক কথায় নতুন শাড়ি আর সায়া দিয়ে সুন্দর করে তাকে সাজিয়ে দেওয়া হয়। তারপরে ওই জামাইয়ের হাতে মেয়েটাকে আপনার যেন তুলে দেওয়া হয়। তেমনি যেন সুন্দর করে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ওই বৌমাটাকে সাজানো থাকে, বিশেষ করে বিবাহর দিন। তা আমি আপনাকে বলি যে আপনার নাকের ফুল দিয়ে তাকে সাজানো হলো, কানের দুল দিয়ে তাকে সাজানো হলো, পায়ের পাতা দিয়ে, হাতের পলা দিয়ে, নতুন কাপড় পোশাক দিয়ে সাজানো হলো। তাহলে সারাটা শরীর সাজানো আছে কিভাবে? না তো গয়না দিয়ে সাজানো আছে, নতুন কাপড় দিয়ে সাজানো আছে। কিন্তু হযরত উমর বলছেন যে আমি আমার দেহটাকে আমি যেন আমার আমল দিয়ে আমি সাজাই। এই জন্য সাজাই যাতে করে কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে আমাকে বেজ্জত না হতে হয়। তো আমি হযরত উমর আমি আমার দেহটাকে যাকাত দিয়ে সাজিয়েছি, আমি নফল সালাত দিয়ে সাজিয়েছি, আমি যেন ক্ষুদ্র আমি যেন ইবাদত করে সাজিয়েছি, জিকির আজকার তসবিহ তাহলিলের মাধ্যম দিয়ে আমি হযরত উমর আমার দেহটাকে সাজিয়েছি। আপনি আপনার দেহটাকে সাজিয়েছেন যে আপনার মাথা থেকে পা পর্যন্ত গয়না দিয়ে সাজা, কিন্তু হযরত উমর বলছেন যে আমি আমার দেহটাকে আমি আমল দিয়ে সাজাতে শুরু করে দিয়েছি। আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের সুসংবাদটা দেওয়া হয়েছে, তারপরে এরা কিভাবে আমলে পরিণত করছে? শুধু আখিরাতটাকে ভেবে। তাহলে আমি আর আপনি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি? তাহলে একটু ভাবুন, চিন্তা করুন। হে মুমিন মুসলমান, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আপনি এখন পারোয়া করছেন না, কিন্তু যেই দিন আপনি মরবেন আপনি টের পাবেন যে হ্যাঁ, এখন আমার হালটা কি অবস্থা হচ্ছে। দিন আর রাত আপনি কি করছেন? ফালতু সময়টাকে বিনষ্ট করছেন, আপনি অপচয় সময়টাকে নষ্ট করছেন, আপনি কিছুরই পারোয়া করছেন না। কিন্তু কখন আপনার জ্ঞানটা আসবে? ভালো করে শুনুন। কখন আপনি টেরটা পাবেন? এটা হাদিস শুনেন, ভালো করে শুনবেন। আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাদাকুম ইযা মাতা উরিজা আলাইহি মাকআদুহু বিল গাদাতে ওয়াল আশিয়ে ইন কানা মিন আহলিল জান্নাতে ফামিন আহলিল জান্নাতে ওয়া ইন কানা মিন আহলিন নারে ফামিন আহলিন নারে। নবীজি বলছেন, শুনে রাখো, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তাকে ওই কবরের ভিতর থেকে সকাল আর সন্ধ্যায় তাদেরকে আসল স্থান দিয়ে দেখানো হয়, তাদের স্থায়ী স্থান দিয়ে দেখানো হয়। আজকে যেমন কবরের উন্নতি কল্পে জালসা, যেই জায়গাতে আমাদের সকলকে যেতে হবে, শুইতে হবে, আর যেই দিন ইসরাফিল বাঁশিতে ফুঁক মেরে দিবেন সেই দিন সবাই যেন পশ্চিম দিকে আমাদের দৌড় শুরু করতে হবে, কোনো রিহাই নাই। তেমনি নবীজি বলছেন যে ওই কবর থেকে ওই মাইয়াদেরকে সকাল আর সন্ধ্যায় আপনার যেন আসল স্থানটি দেখানো হয়, তাদের স্থায়ী স্থানটি দেখানো হয়। আল্লাহ পাক রাসূল বলছেন, ইন কানা মিন আহলিল জান্নাতে ফামিন আহলিল জান্নাতে। যদি ওই ব্যক্তিটা জান্নাতি হয় তাহলে কিন্তু আকাশের দরজা খুলে তাকে যেন জান্নাতের স্থান দেখানো হয়, আর বলা হয় যে এটা হলো তোমার স্থান, এটা হলো তোমার ঠিকানা। যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে মানুষ হাজির হবে, তো এটা জেনে রাখো তোমাকে এই স্থানটাতে পাঠানো হবে। কেননা তুমি দুনিয়ার মাটিতে তুমি একমাত্র আল্লাহর ইবাদত করেছো, মানুষকে তুমি তোমার এমনভাবে চলাফেরা করেছো যে তোমার ব্যবহারে, তোমার আখলাকে মানুষ সন্তুষ্ট আছে, আর তোমার ইবাদতে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন।
বলছেন কাজেই যেন এই যে জেনে রাখো এখানেই তোমাকে পাঠানো হবে। তারপরে নবীজি আমার বলছেন যে ওই যখন তাকে সকাল আর সন্ধ্যায় ওই জান্নাতখানা দেখানো হয় তখন যেন তার হৃদয়টা আরো খুশিতে আটখানা হয়ে যায়। কেননা আপনার যেই দিন আপনার কোনো মানুষ মারা গেল, আজকে মানুষ যখন বাড়ির দিকে রওনা দিবে ওকে এক দুইটা করে করে তিনটা প্রশ্ন করা হবে। এবার আপনি শুনেন তো, আপনি সঠিকভাবে যদি আল্লাহর ইবাদতটাকে আপনি কাটিয়ে আপনি করে জীবনটা কাটিয়ে থাকেন সঠিকভাবে, আপনার মুখ দিয়ে অটোমেটিকলি আল্লাহ উত্তর বের করে দিবেন। এখন আপনাকে আমি বলি যে ওই কবরের ভিতরে প্রশ্ন দেওয়ার কারণে, উত্তর দেওয়ার কারণে আল্লাহ তাআলার ফেরেশতা বলবেন নববধূর মতো ঘুমিয়ে পড়ে যাও, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিন তোমাকে চেতন করাবেন, তোমার ঘুমটাকে ভাঙাবেন। তখন তাদের হৃদয়টা আরো আটখানা হয়ে যায়। মাবুদ গো, এখন তো আমরা এই জায়গাতে আছি, এখানে আরামদায়ক জায়গাতে, কিন্তু স্থায়ী স্থানটি যে দেখানো হচ্ছে সেই দিন আমরা আরো সুখময় স্থানখানাতে পেয়ে যাব। তারপরে নবীজি বলছেন ওয়া ইন কানা মিন আহলিন নারে ফামিন আহলিন নারে, যদি সেই মাইয়াতটা ব্যক্তিটা যদি জাহান্নামী হয় তাহলে সকালে একবার সন্ধ্যায় একবার প্রতিদিন যেন তাকে জাহান্নাম খানা আপনার দেখানো হয় আর বলা হয় এর আল্লাহর পাপিষ্টি বান্দা, এখানেই তোমার জায়গা, এখানেই তোমাকে আসতে হবে, এখানেই তোমাকে চিরস্থায়ী থাকতে হবে। তখন ওই আপনার ব্যক্তির যেন আপনার যেন আরো যেন আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে উচিত আমাকে আর আপনাকে যে পূর্বেই আমলগুলোকে সঠিক পৌঁছে দেওয়া, তাহলে আমরা আখিরাতে রিহাই পাবো, নচেত নয়। তাহলে এই জ্ঞানটা আপনার আমার কখন ফিরবে? ভালো করে শুনবেন। আদি ইবনে হাতিম থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ পাকের রাসূল বলছেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন। নবীজি বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলবেন। সামনে যেমন একটা কাপড় দিয়ে আপনার ঘেরানো আছে, আমাদের আরও যেন পিছন দিকে আপনাদের পিছনে আরও সামনে মা বোনেরা বসে আছেন পর্দার সহিত। এই যে চাদর দিয়ে কাপড় দিয়ে ঘেরানো আছে তাদের চেহারা বুঝতে পারা যায় না, কিন্তু যেই দিন আল্লাহ বান্দার কথা হবে মাঝখানে কোনো চাদর নাই, কোনো দোভাষী নাই, কোনো পর্দা থাকবে না। তারপরে নবীজি বলছেন ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা। ওই ব্যক্তি যখন ডান দিকে তাকাবে তখন তার পূর্বে পাঠানো আমল ব্যতীত আর কিছুই তার চোখে আসবে না, আর কিছুই সে দেখতে পাবে না। নবীজি বলছেন ফায়ানজুরু আসআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা। যখন সে আবার বাম দিকে তাকাবে তখন পূর্বে পাঠানো আমল ব্যতীত আর কিছুই দেখতে পাবে না। নবীজি বলছেন ফায়ানজুরু বাইনা ইয়াদাইহি ইল্লা নারা তিলকা ওয়াজহিহি। আবার যখন সামনের দিকে তাকাবে তখন জাহান্নামের আগুন ব্যতীত কিছুই তার আর চোখে আসবে না। কাজেই আল্লাহ পাকের রাসূল বলছেন যে কিয়ামতের দিন তুমি ডান দিকে তাকাবে, পূর্বে পাঠানো আমল ব্যতীত কিছুই দেখতে পাবে না। তুমি বাম দিকে তাকাবে, পূর্বে পাঠানো আমল ব্যতীত আর কিছুই তুমি দেখতে পাবে না। সামনে দিকে তাকাবে, জাহান্নামের আগুন ছাড়া আর কিছু তোমার চোখে ভাসবে না। আল্লাহ পাকের রাসূল বলছেন কাজী তোমাদেরকে বলা হচ্ছে আল্লাহর বান্দারা, উম্মতেরা, তোমরা কান খুলে শোনো, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। তোমরা খেজুরের টুকরার বিনিময় হলো জাহান্নাম থেকে বাঁচার তোমরা চেষ্টা করো। জি, তাহলে যদি বদ আমল আমার দ্বারা দিয়ে হয়ে থাকে তাহলে এটা জেনে রাখুন যে আমার কি হবে, সেদিন আমার হাল নাজেহাল হবে, বেহাল হবে, সেদিন আর কোনো চান্স থাকবে না। তাহলে আমাকে ভাবা উচিত যে আমি এখন কিভাবে ধরার মাটিতে চলাফেরা করি, আমি কতটা নিজেকে কন্ট্রোল করে সংযত হয়ে আমি চলি। এটা আপনার তো মগজে আছে, আপনার মাথায় আছে।
আপনি একটা সামান্য একটা কথা আপনি বুঝুন যে নবীজির অগ্রপশ্য জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মোচন করেছেন। আচ্ছা, আপনারা কথা কি বুঝতে পারছেন? আমার না অসুবিধা হচ্ছে মাইকে? বুঝতে পারছেন তো? আচ্ছা, এবার শুনুন যে নবীজির অগ্রপশ্য জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মোচন করেছেন, আল্লাহ পাক রাসূল দৈনিক একটা দোয়া তিনি পাঠ করতেন। দৈনিক প্রতিদিন তিনি এই দোয়াটাকে পাঠ করতেন। বাড়ি নিয়ে যান দোয়াটা, আশা করি সকলের জানা আছে। তো নবীজি কি দোয়া পাঠ করছেন? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। নবীজি আমার দৈনিক এই দোয়াটাকে অন্তত 100 বার তিনি পাঠ করেন। এবার মা আয়েশা বলছেন, কুলতু ইয়া নবী আল্লাহি মাল হিসাবুল ইয়াসির, আল্লাহ পাকের রাসূল সহজ হিসাবটা কি? আপনি দৈনিক এই দোয়াটাকে অন্তত 100 বার আপনি পাঠ করেন। এবার যারা নবীজি বলছেন, আয়েশা তুমি কান খোলা শোনো, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন, এমন ভয়াবহ দিন, এমন মহাপ্রলয়ের দিন, সংকটের দিন। আয়েশা শোনো, এই আজিমগড় গ্রামের কোনো মায়ের, কোনো বাবার, কোনো আপনার ভাইয়ের তার হিসাবটাকে যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা পঙ্খানুপঙ্খ রূপে যাচাই বাছাই করে যদি তার হিসাবটাকে নাই, তাহলে জেনে রাখো আয়েশা, কিয়ামতের দিন ওই মানুষটা, ওই আজিমগড় গ্রামের মানুষটা নিশ্চিত আয়েশা ধ্বংস হবে, যদি আল্লাহ তাআলা বিস্তারিতভাবে খুঁটি পঙ্খানুপঙ্খ রূপে হিসাবটাকে আল্লাহ তাআলা নিতে নাগেন। আর যার হিসাবটাকে সহজভাবে নিয়েই ছেড়ে দেওয়া হবে আয়েশা, সে যেন ঠিক মুক্তি পেয়ে যাবে। কাজেই আয়েশা, আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জানাই, মাবুদরে আমার, তুমি নবী মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবী মুহাম্মদের পক্ষ থেকে আল্লাহ তুমি সহজ হিসাবটা নিও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আপনি ওই ইতিহাসকে ফলো করুন যে জিনাদের অগ্রপশ্চাৎ গুনাহ আল্লাহ মোচন করেছেন, তারপরে কিভাবে ধরার মাটিতে সংযত হয়ে চলেছেন। আজকে কবর উন্নতি কল্পে জালসা, দুনিয়া সবাইকেই ছাড়তে হবে। আব্দুল্লাহ ইবনে শিক্ষির উনি বলছেন যে আমি আল্লাহ রসুলের কাছে আসলাম, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে আসলাম, ওই মতো অবস্থায় দেখছি যে ফাহুয়া ফি সাল্লি, আল্লাহ পাকের রাসূল তিনি নামাজরত অবস্থায় আছেন। ঠিক আব্দুল্লাহ শিক্ষির বলছেন যে আমি গেলাম, তা আল্লাহ পাকের রাসূল তিনি নামাজ পড়ছেন। তো নামাজ পড়া দেখে আমি একটু ঠিক একটু দূরে সরে দাঁড়ালাম। নবীজি পড়ছেন। এখন মেন কথা হলো কি আপনাকে শোনাই, এরে বাপজিরা আমার, দাদারা আমার, একটু কান খুলে শুনবেন তো। যে নবীর জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মোচন করেছেন, এই নবীজি তিনি নামাজে রত আছেন। আব্দুল্লাহ ইবনে শিক্ষির বলছেন যে যেমন আপনাকে বলি, মা বোনেরা ভাত রান্না করতে গেলে ওই ভাতের পানিটা যেমন আপনার গরম হয়ে গিয়ে অতিরিক্ত গরম হতে গেলে ভাতের পানিটা কেমন গড়গড় করে ফুটে কেমন যেন আওয়াজ হয়, তেমনি যেন আব্দুল্লাহ ইবনে শিক্ষির বলছেন যে আল্লাহর ভয়ে নবীজির পেট থেকে স স শব্দ বের হচ্ছে। আল্লাহু আকবার। আমি আপনাকে এতগুলিন কথাকে বলার আমি বুঝাতে চাইছি যে আমরা কোনখানে দাঁড়িয়ে আছি। আপনি বলুন, ভাবুন যে আমার আর আপনার দিন রাত কেমন ভাবে কাটছে, তাদের কেটেছিল কিভাবে তাদের কেটেছিল। আমি শুধু এটাই বুঝাতে চাইছি। এখন আপনাকে বলি, আপনারা এখন বলবেন এখানে যে আচ্ছা, কি আমাদের দিনটা খুব কঠিন দিন, কবরটা খুব কঠিন, উপায় কিছু আছে? হ্যাঁ আছে। এখন উপায় না নেবেন তো আপনি কখন নেবেন? নবী বলছেন, এখানে একজন যোগ্য ভাই বসে আছেন, জিজ্ঞেস করবেন। আল্লাহ পাকের রাসূল বলছেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলছেন, লা ইয়ালজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাকের রাসূল বলছেন যে ঠিক তুমি শুনে রাখো, যেই ব্যক্তিটার ঠিক যেন আল্লাহর ভয়ে কেঁদেছে,
ওই ব্যক্তিটাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এখন আপনাকে বলি, আপনি ওই ঠিক রাতটাকে আপনি 3 ভাগে ভাগ করে দিয়ে আপনি 2 ভাগটাকে সরিয়ে দিয়ে শেষ অংশের রাতটাকে আপনি নিয়ে নেন। আর ওই রাতটাকে নিয়ে আপনি ওই শেষ অংশের রাতটাকে নিয়ে আপনি ফজরের অন্তত 1-1.5 ঘন্টা আগে উঠে যান। বাড়িতেই বসে থাকুন, বাড়িতেই ইবাদত করেন, কিংবা মসজিদে আপনি যান, আর গিয়ে আপনি 2 হাতটাকে আকাশের দিকে আপনি উঠিয়ে দেন আর বলুন, মাবুদ রে আমার আল্লাহ, আমি 10 বছরের মাথায় আমি একটা অন্যায় করেছি। আল্লাহ, 20 বছরের মাথায় একটা নারীর আমি ইজ্জতকে লণ্ঘন করেছি। আল্লাহ, 25 বছরের মাথায় আমি জানের পারওয়া করিনি, কাউকে মার্ডার করে দিয়েছি। আল্লাহ, আমার বাবার এতটা সন্তান ছিল, যখন আমার গায়ে আরো গরম আমার রক্ত তেজ হলো, তখন আমরা জমিকে আইল দাবি আমরা খেয়ে খেয়ে জীবনটাকে কাটিয়েছি। আল্লাহ, এখন আল্লাহ তোমার গুনাহ বলে আমার স্মরণ হয়েছে। আল্লাহ বলছেন, তুমি কোনটা গুনাহ করেছো একবার তুমি আমাকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে রাখো, যখন তোমার ওই 20 বছরের গুনাহ, 25 বছরের গুনাহ, 30 বছরের গুনাহ, 40 বছরের গুনাহ, 45 বছরের গুনাহ, 50 বছরের গুনাহ, এই যে তুমি গুনাহকে জমা করে দিয়েছো আর তোমার কোনো খেয়াল নাই, নবীজি বলছেন উঠে যাও আর ওই গভীর নিশিরাতে একবার তুমি 2 হাতটাকে উঁচু করে দাও আর তুমি ওই যেখানে যেটা করেছো তুমি গুনাহগুলোকে তুমি স্মরণ করো। আর ঠিক আপনি একবার নিজে একবার ট্রাই করবেন, আপনি ফজরের 1-1.5 ঘন্টা আগে আপনি উঠে যান, আর উঠে গিয়ে যদি পারেন তো মসজিদে আসেন, নাহলে বাড়িতেই আপনি নফল সালাতকে আপনি আদায় করেন। আর ওই জায়গাতে বসে বসে শুধু আপনি হাতটাকে উঁচু করে দিয়ে আপনি দুনিয়ার কথাকে না ভেবে আপনি আখিরাতের কথা ভাবেন। সারা পৃথিবীর কথা আপনার স্মরণ আসবে যে আমি কি অন্যায়টা করেছি। আপনার মাথাতে আপনি কোনটা নেকি করেছেন, কোনটা আপনার দ্বারা দিয়ে গুনাহ হয়েছে, আপনার ওই গভীর রাত্রিটাতে আপনার জেগে আসবে। তখন আল্লাহ বলছেন যে উঠো বান্দা আর আমাকে চাও, আমি তোমার জন্য প্রস্তুত আছি। কেননা আল্লাহ প্রতিদিন আল্লাহ গভীর নিশিটা আল্লাহ 2 ভাগটা 3 ভাগ ভাগ করে 2 ভাগটাকে সরিয়ে দিয়ে শেষ অংশের রাতটাতে আল্লাহ তাআলা প্রতিদিন দুনিয়ার আকাশে নেমে আসেন আর বলেন, বান্দা, এরে আজিমগড় গ্রামের মানুষেরা, পলাশোনা গ্রামের মানুষেরা, এরে আপনার এলাকাবাসীরা, কে আমার জন্য তোমরা চেয়ে আছো, একটুখানি তোমরা হাতটাকে উঁচু করো। নবীজি বলছেন, এই গুনাহগুলোকে স্মরণ করে যদি ওই ব্যক্তিটা আল্লাহকে ডাকে আর ডাকতে ডাকতে যদি তার চোখের কোনা দিয়ে একটা ফোঁটা জল যদি তার বয়ে যায়, তাহলে নবীজি বলছেন যে ওই ব্যক্তিটার জন্য জাহান্নাম খানার আগুন হারাম হয়ে যায়। একবার আওয়াজ দিয়ে বলুন তো সুবহানাল্লাহ। জি, তাহলে আপনি যদি এইভাবে আমি আর আপনি ঠিক সংযত হয়ে চলি, নিশ্চিত আমি আর আপনি আখিরাতে মুক্তি পেয়ে যাব। নচেত নয়। আপনাকে বলি, আমাদের মালদাহের কোনো একজন ব্যক্তির কথা বলছি, আমি নাম বলছি না, কিন্তু তার ঘটনা শোনাচ্ছি। এটা হাদিস কোরআনের কথা নয়। ঠিক গুজরাটে চাকরি ছিল, 2036-এ তার চাকরি শেষ হতো। একটা বড় মাপের আলেমকে জানতে গেল যে মাওলানা, অফিসার বলছে চাকরি যদি করতে হয় দাড়িকে কেটে দিতে হবে, হেয়ার স্টাইলে থাকতে হবে, আর শুনো যা নিয়ম নীতি বলবো সেইভাবেই চলতে হবে। বলছে মাওলানা, অত্যন্ত দুঃখের সহিত জানাই আর বলি যে আমি নামাজ আদায় করেছি খুব চুপে সারে, রমজান মাসে ডিউটি পড়েছে, সাহারি খেয়েছি আওয়াজ না দিয়ে চুপে সারে, এতটা কষ্ট হয়েছে কেন? সবাই তারা ওখানে আরএসএসের দল আর আমি একা মুসলিম, তো কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারছি না। মাওলানা, কোনো গতি আছে? গতি মানে হ্যালো হ্যালো হ্যালো, ও জানাটা চালু করেছে। হ্যালো হ্যালো, আচ্ছা কি যে বলছিলাম জি, আচ্ছা
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমার ভাইয়ের মনে আছে। আচ্ছা শুনুন, এবার আপনাকে আমি বলছি। তো বলছে যে উপায় কিছু আছে। বলছে উপায় বলতে আপনি কি বলতে চাইছেন? বলছে আমি এবাদত সঠিক শুদ্ধভাবে, মানে এক কথায় আমি, মানে যে আল্লাহকে আমি খুশি করব এবাদত করে, বা আমি উদারতা মুড নিয়ে আমি আল্লাহকে ডাকবো, এটা আমি চান্স পাচ্ছি না, কোনো উপায়। তো মাওলানা সরাসরি বলে দিলে তো তোমাকে চাকরি ছেড়ে দিতে হবে, এটাই উত্তর দিল। এবার উত্তরটা শোনেন। উনি বলছেন মাওলানা আমি ৭৫,০০০ টাকা মাহিনা পাই, যদি আমি দুনিয়াতে আল্লাহ সুখ দিয়েছেন, শান্তি দিয়েছেন, আমি পরিবারকে নিয়ে সুখে শান্তিতে আমি আছি মাওলানা, এখনো 2036 আমার চাকরি শেষ হবে, এতদিন খুব কষ্ট করলাম, দেখছি আরও আমার প্রতি জুলুম হয়ে যাচ্ছে। ঠিক আছে মাওলানা, চাকরি ছেড়ে যদি আমি আল্লাহকে সঠিকভাবে শান্ত মিজাজে আমি আমার যেন ঠিক আল্লাহকে ভালোবাসা দেখিয়ে যদি আমি ইবাদত করতে পারি, তা আমি ৭৫,০০০ টাকা আমি ছেড়ে দিতে রাজি আছি মাওলানা, আমি চাকরি ছেড়ে দিব, কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারবো না। ঠিক ওখান থেকে রিটায়ার হয়ে চলে এসেছেন। তারপরে তাকে সরকারি আইন অনুযায়ী তাকে আপনার জন্য পেনশন দেওয়া হচ্ছে। একদিন দেখা হলো মাওলানার সাথে, বলছেন মাওলানা আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে, আল্লাহ খুব সুখে রেখেছে, খুব শান্তিতে আছি, আল্লাহ খুব আমাদের ভালো রেখেছে। তার কারণ হলো যে এখন আমি সঠিকভাবে আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করতে পারছি। আমি বাড়িতে উঠে আমার বিবিকে ঘুম থেকে উঠাই, স্বামী আর বিবি তাহাজ্জুদের নামাজ আদায় করি। আলহামদুলিল্লাহ, আমার একটা ছেলের বয়স 10 থেকে 12 বছর, আমি ওই ছেলেটাকে ফজরের আধা ঘন্টা 15 মিনিট আগে আমি ছেলেটাকে জাগিয়ে দিই, আর আঙ্গুলটা ধরে আমি মসজিদে তাকে নিয়ে যাই, বলি বাবারে দুনিয়াতে কতদিন থাকবে, কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কাজেই বাবা আখিরাতের মুক্তির জন্য আমাদেরকে এইভাবে সংযত হয়ে চলতে হবে। বলছে মাওলানা আলহামদুলিল্লাহ, টাকা আমার দিকে দেখার নাই, আল্লাহ তাআলা আমাকে অনেক এখন ভালো রেখেছেন। বর্তমানে ওই মানুষটা এখন মুআল্লিম হয়েছেন, তার মানে হজ আর উমরা, এক কথায় হাজিদেরকে হজ্জের তরে নিয়ে যাচ্ছেন। কথা বলার উদ্দেশ্য, পৃথিবীতে ভালো মানুষ নেই, আছে। যে লোকটা চাকরি ছেড়ে দিয়ে বলছে কতদিনের জিন্দেগানি মাওলানা, 2036 চাকরি শেষ হবে, আমার বয়স এখন কত, মানে 35 থেকে 38 বছর, তারপরে তো আমি রিটায়ার হব, তারপর আমাকে দুনিয়া থেকে রিটায়ার হতে হবে, 60 বছর 70 বছর, কতদিন বাঁচবো, কতদিন বাঁচবো? অন্য অন্য নবীর উম্মতেরা কতদিন বেঁচেছেন? কি 150 বছর, 500 বছর, 1000 বছর। যেমন হাজরত নূহ আলাইহিস সালাম, তিনি দিনের দাওয়াতি করেছেন 1000 বছর, 950 বছর, 950 বছর, আর বেঁচেছিলেন কতদিন? 1000 বছর। আর নবীজি বলেছেন আমার উম্মতেরা কতদিন বাঁচবে, না তো 60 ইলা 70, কতদিন বাঁচবে, না তো 60 থেকে 70 বছর বাঁচবে, এর বেশি বাঁচবে না। ওই আমার হাদিসটাকে স্মরণ হয়ে আমি দুনিয়া ত্যাগ করে দিয়েছি, দুনিয়ার মোহে পড়ে আমি আখিরাতটাকে বরবাদ করব না, সম্পদের মোহে পড়ে, সন্তানের মোহে পড়ে আমি আখিরাত বরবাদ করতে পারবো না। কাজেই আমি চিন্তা করলাম 60-70 বছর বাঁচবো, তারপরে কবরে আমাকে যেতে হবে, কাজেই যেখানে অনন্তকাল থাকতে হবে, আমি ওই দুনিয়া আমি ছাড়তে পারবো না। এজন্য কই বলেছেন, মরণ যদি দেখতো কারো, মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। কল্পনাতে দেখতো যদি শেষ বিচারের দিন, কাউরির কাছে হইতো না কেউ এক বিন্দু ঋণ। পুলসে রাতের কঠিন সময় দেখতো যদি আরো, আল্লাহ ছাড়া উপাসনা করতো না আর কারো। কেউ খারাপ পথে যেত
যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত, তওবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত। জান্নাতের ওই সুখ শান্তি একটু দেখা পেলে নেকি জমা করত তারা পাপের কথা ভুলে। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। জি, সেদিন টের পাবো, এখন বুঝছি না, আমরা শুনছি বটে কিন্তু সেগুলোকে আমরা আমলে পরিণত করি না। আর একটা আপনাকে কথা বলছি, আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর কথা, তাহলে তো বাঁচার জন্য আখরাতের আমি মুক্তি চাইছি, এই জাহান্নাম থেকে বাঁচতে চাইছি, তার কোনো টিপস বা কিছু উপায় আছে? আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। আল্লাহ পাকের রাসূল তিনি নবীজিকে প্রশ্ন করা হলো, ভালো করে শুনবেন। নবীজিকে বলা হলো সুয়েলা আন আকসিরি মা ইদখুলুন নাসাল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? নবীজি বললেন কালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকে। নবীজি বলছেন শুনে রাখো, সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? এক নাম্বার হলো কালা তাকওয়াল্লাহি, যার ভিতরে এই পরেজগারি, আল্লাহর ভয়, এই দিনদারিটা যার ভিতরে ঢুকে গিয়েছে, আল্লাহ ভীরুতা যার ভিতরে আছে, অবশ্যই এই বস্তু আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। নবীজি বললেন ওয়া হুসনুল খুলুকে, যার পৃথিবীতে চরিত্রটা ভালো, যার ব্যবহারটা ভালো, যার আখলাকটা ভালো, এক কথাই যে উত্তম চরিত্রের মানুষ হবে। আল্লাহ পাকের রাসূল বলছেন যে এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে, তার মানে তাকওয়া এবং ব্যবহার, এটা যদি আমার আর আপনার ভিতরে থাকে, আর তাহলে নবী বলছেন এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ভালো করে শুনবেন, আখিরাত থেকে আমরা সেই মহাপ্রলয় থেকে মুক্তি পেতে চাইছি, আযাব থেকে বাঁচতে চাইছি। আবার নবীজিকে জিজ্ঞেস করা হলো, তাহলে এখানে কি বুঝতে পারলেন? দুই বস্তু আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তো নবীজিকে আবার জিজ্ঞেস করা হলো ওয়াসিয়ালা আন আকসারি মা ইদখুলুন নাসান নারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে? তখন নবীজি বলছেন কাল আল ফাম। এরে পুরুষেরা আর এরে মা আর বোনেরা, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা সদা সর্বদা মুখটাকে কন্ট্রোল রাখো। খবরদার তোমার মুখের ভাষাতে যেন মানুষ কষ্ট না পায়। তুমি এমন একটা অকাত্য ভাষা বের করে দিয়েছো যে এই মুখের ভাষাতে মানুষ যেন আঘাত পায়, মানুষ যেন কষ্ট পায়। কাজেই আল্লাহ পাক রাসূল বলছেন যে এই মুখটাকে সদা সর্বদা যেন তুমি কন্ট্রোল রাখো। যদি মুখ কন্ট্রোল না রাখতে পারো, তাহলে এই মুখ সর্বাধিক পরিমাণে কিয়ামতের দিন তোমার বিপক্ষ হয়ে গিয়ে তোমাকে জাহান্নাম খানাতে নিয়ে যাবে। এক। দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন ওয়াল ফারজ, নিজের নিজের সতীত্বটা, নিজের নিজের আবরুটা, নিজের নিজের লজ্জা স্থানটাকে যারা কন্ট্রোল না রাখতে পারবে, এই মুখ আর আবরু এই দুই বস্তুটাকে যারা কন্ট্রোল না রাখতে পারবে, নবীজি বলছেন এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহ আর জাহান্নাম খানাতে নিয়ে যাবে। তাহলে উপায় আপনাকে বলে দিলাম, তাহলে মুখ আর আবরু সদা সর্বদা যেন আমার আপনার কন্ট্রোল থাকে, তাহলে সেই দিন রিহাই আছে, নচেত নয়। কেন কেন তা আমি আপনাকে বলছি। কেনর মানে হলো যে আমি আপনাকে হাজারো দিন বলেন
আমার মতে একটা আলেমের মুখ থেকে আপনি শুনছেন, তারপরে বড় বড় জ্ঞানী গুণী ওলামাদের মুখ থেকে প্রতিদিন বক্তব্য শুনে আসছেন। পকেটে পকেটে মানুষের মোবাইল, আপনি এই মোবাইলে আপনার বক্তব্য, আপনি বিভিন্ন ওলামাদের আপনি বক্তব্য শুনে থাকেন, শুনছেন বটে, কিন্তু আপনি বলেন তো এই কোনটা ভালো কথা বলল, কোনটা আদেশের কথা বলেছে, কোনটা নিষেধের কথা বলেছে, এই কাজটা করতে গেলে আমার পাপ হবে, এই কাজটা করতে গেলে আমার নেকি হবে। আপনি শুনছেন, মোবাইলকে আপনি চালু করে দিয়েছেন আর কানে ধরে নিয়েছেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা শুনে আপনি মোবাইলটাকে সুইচটাকে অফ করে দিয়ে আবার ঘুমিয়ে গেলেন। এটা আর স্মরণ হলো না যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা কোনটা আসলো, আমি এটাকে ধরে নিই, বেছে নিই, আর এটাকে আমি আমল করি। কোনটা আমাকে নিষেধ করা হয়েছে এটাকে আমি অন্তর থেকে মুছে দিই, এরকমটা আপনি বাছাই করেন? তো না করেন তো আপনি এইভাবে রাত আর দিন কানে লাগিয়ে তাহলে আপনি কি করলেন বলুন? বলুন তাহলে এই জীবনটা কোথায় যাচ্ছে? কোন জায়গাতে এখনো পর্যন্ত আমি আমার জীবনটাকে অতিবাহিত করছি? একটু ভাবনা চিন্তা করুন। আপনি ভাবিয়েন না যে অত সোজা, অত সহজ, মরে যাব, শেষ হয়ে যাব, দুনিয়া থেকে শেষ হয়ে গেলাম, মানুষ কয়দিন আর স্মরণ করবে, হ্যাঁ, তারপরে আমি কবর থেকে আবার যখন ঠিক আমাকে সমস্ত মানুষকে যখন উঠানো হবে, ঠিক হাসর ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে জমায়েত করবেন। এই তো আমার সঠিক যদি আমল না হয় তো কি হবে? বাম হাতে আমলনামা আসবে, আর যদি আমার সঠিক আমলনামা হয় তাহলে ডান হাতে আমলনামা আসবে, তারপরে হয় জান্নাত হবে না জাহান্নাম হবে। তা আপনি কত সহজ করে এই কথাটাকে আপনি ভাবছেন, আল্লাহু আকবার, কত সহজ করে ভাবছেন। আপনি শুনুন, আবু হুরায়রা বলছেন, মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা আল্লাহ রসুলের সাথে ছিলাম, ইজ সামিআ ওয়াজবাতান, হঠাৎ করে উপর থেকে কোনো একটা পতনের শব্দ শুনতে পাওয়া যায়। নবীজি বললেন, সাহাবীরা শোনো, এই যে একটা হঠাৎ একটা আওয়াজ হলো, একটা বিকট আওয়াজ হলো, এটা কিসের আওয়াজ হলো, এটা কিসের শব্দ হলো? আচ্ছা সাহাবীরা বলো তো তোমরা কি এই আওয়াজটার ব্যাপারে, এই শব্দটার ব্যাপারে কি তোমরা বলতে পারবে? দেখেন আপনি সহজ করে ভাবলেন, তার জন্য আপনাকে আমি কথাটা এখন দিচ্ছি, এই জন্য হাদিসটা তুলে নিয়ে আসলাম। তখন সাহাবীরা এক বাক্যে বলছেন, কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ পাকের রাসূল, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা এর ব্যাপারে বলতে পারবো না। কিসের একটা বিকট আওয়াজ হলো? তখন নবীজি বলছেন, হ্যাঁ এবার তাহলে শোনো, এটা আওয়াজ কিসের হলো? নবীজি বলছেন, কালা হাজা হাজারুন, এটা একটা পাথর, মুনজু সাবঈনা খারিফান, যেই পাথরটাকে 70 বছর আগে জাহান্নাম খানাতে নিক্ষেপ করা হয়েছিল। নবীজি বলছেন এটা একটা পাথর, এই পাথরটাকে 70 বছর আগে জাহান্নাম খানাতে নিক্ষেপ করা হয়েছিল। 70 বছর পরে, 70 বছর পরে, যেমন আপনাকে আমি বুঝাই, আপনি এখান থেকে আপনি রাত্রি 9টার সময় যদি আপনি হাটে বাজার এক্সপ্রেস আপনি ধরেন, আপনি উত্তরবঙ্গ ধরেন, তাহলে আপনাকে শিয়ালদা ভোর 4টা-5টার দিকে আপনাকে নামিয়ে দিবে। তাহলে কতক্ষণের ব্যবধান? 7 থেকে 8 ঘন্টার ব্যবধান। তা আপনি বলেন তো যে আপনি এই জায়গাতে আপনি শামসিতে চাপলেন, এখান থেকে আপনি শিয়ালদা নামবেন তাহলে 8 ঘন্টাতে, যদিও আপনি সিটে বসে আছেন তারপরও আপনার মনটা আপনার বিরক্ত হয়ে যায়। একবার উঠেন, একবার বসেন, একবার আপনি ট্রেনের গেটে দাঁড়িয়ে আপনি হাওয়া খান, তারপরে আপনি জানালার দিকে মুখটাকে আপনি বাড়িয়ে দেন, কেননা সফরটাকে বলা হয়েছে আর সাফারু কিতাআতুম মিনান নার, এটা জাহান্নামের টুকরা একটা অংশ। কাজেই যেন এত কঠিন আপনি 7-8 ঘন্টার আপনি জায়গাতে যাচ্ছেন বলে কতটাই আপনি ক্লান্ত হয়েছেন। তা আপনাকে বলছি, নবীজি বলছেন, সাহাবীরা শোনো, এটা পাথর, এই পাথরটাকে 70 বছর আগে জাহান্নাম খানাতে নিক্ষেপ করা হয়েছিল। ওই 70 বছরের মাথায় ওই তলায় গিয়ে পৌঁছেছে। ফাসামিতুম ওয়াজবাদাহা, তাই তোমরা এটা একটা পাথরের আওয়াজ শুনতে পেয়েছো। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, এবার আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের বিরক্ত লাগছে নাকি? তো হ্যাঁ হু করেন না, জি বলেন সুবহানাল্লাহ। তাহলে কত কঠিন আপনাকে তার পূর্বে আমি কথাটা শোনালছি যে আপনি এটাকে সহজভাবে ভেবে নিচ্ছেন, সহজে ভাবছেন আপনি।
আরো কত কঠিন আপনাকে শোনাচ্ছি। নুমান ইবনে বশির তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলের মুখ থেকে বলতে শুনেছি। বলছে কি বলতে শুনেছ? বলছে আমি এটা বলতে শুনেছি। কোনটা? এরে আজিমগড় গ্রামের মানুষেরা, এর এলাকাবাসীরা একটু কান খুলে শুনবেন। বলছে কোনটা তুমি বলতে শুনেছ? শুনে রাখো, কিয়ামতের দিন সবচাইতে লঘুতর শাস্তি প্রাপ্তর ব্যক্তির শাস্তি হবে এটাই, যে তার দুই পায়ে আপনার যেন আগুনের দুটি অঙ্গার পরিয়ে দেওয়া হবে। তার মানে আগুনের দুটা জুতা আগে পরিয়ে দেওয়া হবে। ভালো করে শুনবেন, আপনি তো 2 মিনিট আগে, 4 মিনিট আগে, আপনি 5 মিনিট আগে, আপনি এত শুরু থেকে শেষ পর্যন্ত সহজভাবে ভেবেছেন, মনে হয় যে আপনার এই হাসরের ময়দানটা কিছুই মনে হচ্ছে না, কিছুই আপনার জ্ঞানে ধরছে না, কিন্তু কতটা কঠিন আপনাকে আমি বুঝাতে চাইছি। আল্লাহ পাকের রাসূল বলছেন যে ঠিক যেন সবচাইতে নিম্ন আপনার ওই আপনার দুটো আগুনের জুতাকে পরিয়ে দেওয়া হবে। আর পরিয়ে দেওয়ার কারণে আপনার যেন ওই ব্যক্তিটার মাথার মগজটা টকবক 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 করে আপনার ফুটতে থাকবে। তখন যেন ওই ব্যক্তিটা নিজেই বলবেন, আল্লাহ আমি কত বড় পাপ করেছি, কত বড় আমি অন্যায় করেছি, আমার দ্বারাতে কত বড় দুনিয়াটা ভুল হয়েছে আল্লাহ, যে আমাকে এই কিয়ামতের দিনে এত বড় একটা আযাব দেওয়া হচ্ছে, এত বড় শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু নবীজি বলছেন যে সবচাইতে যদি কিয়ামতের দিন ছোট আযাব হয়, তাহলে ওটাই হলো সবচাইতে ছোট আযাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হ্যাঁ বলুন, কি বলছিলেন, বলেন বলেন। আসসালামু আলাইকুম। যে সমস্ত ভলেন্টিয়ার কমিটি মহিলাদের নিকটে আছেন, তারা অতি শীঘ্রই দানের জন্য ব্যবস্থা নেন এবং দান উঠাতে শুরু করেন। এবং আমি সবারই উদ্দেশ্যে বলি, আপনারা দান দিতে শুরু করুন। আমাদের দান এখানে নেওয়া হচ্ছে এবং আপনারা আমাদের বক্তাদের হাতেও দিতে পারেন এবং বাম হাতেও দিতে পারেন। আচ্ছা, কথা হলো যে আমি ঠিক ওই জায়গাতে আমি ঠিক ধীরে ধীরে যাচ্ছি, বলে দিলেন প্রকাশ করে আরো ভালো। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ওটা মাথায় আছে বা আমাদের চিন্তা থাকে ওটা। তো আমি আর কয়েকটা হাদিস বলবো, ঠিক আবার যে কমিটির দায়িত্ব দিয়ে রেখেছেন আমি আসল জায়গায় চলে যাব। একটু কয়েকটা আর বলে দিই আপনাদেরকে। হ্যাঁ, কথাটা হলো কি, যে আপনি সহজ করে ভাবলেন, কিন্তু আপনি দেখুন ব্যক্তিরা বলছে যে মনে হয় এরকম আযাব কি আমাদের কাউকে দেওয়া হয়নি, কিন্তু সব চাইতে যদি নিম্ন আযাব থাকে তাহলে ওটাই কি, দুটো জুতো পরিয়ে দেওয়া হয়েছে আর মাথার মগজ টকবক টকবক করে আপনার ঘুরছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ, তাহলে আপনি চিন্তা করুন যে আমার দিন আর রাত কিভাবে কাটছে, আমি কিভাবে দিন আর রাত কাটছি। নবীজি বলছেন, পৃথিবীর মানুষ কান খুলে শোনাম, আল্লাহ পাকের রাসূল বলছেন, কালা ইহদাজ জাতিল জান্নাত ওয়ান নার, জান্নাত আর জাহান্নাম ঝগড়া করবে, জান্নাত আর জাহান্নাম বিবাদ করবে। কি বলবে? জান্নাত বলবে, শুনে রাখো, ফি যুআফাইন নাসে ওয়া মাসাকিনহিম, আমার কাছে, আমার বুকে, আমার ভিতরে কোন শ্রেণীর মানুষ আসবে? না তো কারা, না তো দুর্বল, যারা অসহায়, যারা মাসাকিন, যারা ফকির দরিদ্র শ্রেণীর মানুষ, এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর জাহান্নামী বলছেন যে কারা আসবে আমার ভিতরে? ফিল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন, যারা অহংকার করে, ঠাটবাট করে চলে, স্বৈরাচারী, অত্যাচারী, এক কথাই যারা পৃথিবীর মাটিতে নোংরা বাজে, এই জঘন্যতম মানুষেরা, অহংকার আপনার কারণেওয়ালা মানুষেরা, এই শ্রেণীর মানুষেরা আল্লাহর জাহান্নাম খানাতে যাবে। এই বলে জান্নাত আর জাহান্নাম উভয় তারা ঝগড়া করবে। হাদিসে পাওয়া যায়, ফাকাযাল্লাহু বাইনাহুমা, আল্লাহ তাআলা উভয়ের ভিতরে ফয়সালা দিবেন। এরে জান্নাত, তোমাকে বলা হচ্ছে ইন্নাকিল জান্নাতা রাহমাতি আরহামু বিকা মান আশাউ, এরে জান্নাত তুমি শুনো, তুমি আমার রহমত, খবরদার তোমাকে কাকে দিয়ে ভরে দিতে হবে, তোমাকে কাকে দিয়ে পূর্ণ করে দিতে হবে, এই দায়িত্বটা আমার, খবরদার তুমি বিবাদ করতে যেও না। এরে আমার জাহান্নাম, তুমি হলে কঠিন জায়গা, তুমি শাস্তির জায়গা, তোমাকে দিয়ে কাকে ভরে দিতে হবে, কাকে পূর্ণ করে দিতে হবে, সেই দায়িত্বটা হলো আমার, খবরদার ঝগড়া করতে যেও না। নবীজি বলছেন যে আল্লাহ পাক রাসূল হাদিসে উল্লেখ করেছেন, ওয়ালি কুল্লিকুমা আলামিল ওহা, উভয়কে ভরে দেওয়ার দায়িত্বটা আমার, খবরদার জান্নাত জাহান্নাম বিবাদ করতে যেও না।
তাহলে এখন আপনাকে কি বললাম, যে যারা নম্র ভদ্র মানুষ, যারা নিম্ন শ্রেণীর মানুষ, অসহায় মানুষ, যারা আল্লাহ ভীরু, যারা সব সাদামাটা জীবন কাটায়, এই শ্রেণীর মানুষগুলো যাচ্ছে কোথায়? দা আল্লাহর জান্নাতে। এবার আপনি নিজে নিজে বাড়ি গিয়ে অঙ্কটা কষবেন যে আমি ঠিক আমার জীবনটা যাচ্ছে তো ঠাটবাট করে, না আমার সাদামাটা জীবন কাটছে। আমার সাদামাটা জীবন কাটছে না ঠাটবাট করে আমার আর আপনার জীবনটা যাচ্ছে। আপনি বাড়ি গিয়ে অঙ্কটা কষবেন। আপনাকে এখানে আমি হিসাব করতে বলিনি, আপনি চিন্তা করুন। আজ আছি কাল দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেন? কবি বলেছেন, আপনি মাথায় ভালো করে শুনেন, বুড়ো হয়ে গেলে তবু সাদ এর মনে, আহা এ দুনিয়া না ছাড়িল কুঞ্জনে। গেল আদম, গেল হাওয়া, গেল নবী শীষ, নুহু মুসা গেল আর নবী ইদ্রিস। নবী ও রাসূল যদি না থাকে জাহানে, কেমনে থাকিতে চাহো তুমি এ ভুবনে। বহুকেও বাঁচার পণ করিল জীবনে, আহা এ দুনিয়া না ছাড়িল কুঞ্জনে। লোকমান হাকিম জানো বড় বুদ্ধিমান, ছাড়িয়া চলিয়া গেলেন দুনিয়া জাহান। এই মতো কত শত বড় বুদ্ধিমান, না পারে করিতে পূর্ণ আশা আর মান। এরা যদি নাহি পল মরণ নিস্তার, তবে তুমি করো কেন দাবি বারবার। বহু কেউ দাবি করেছিল হে ভুবনে, আহা এ দুনিয়া না ছাড়িল কুঞ্জনে। কারণ সাদ্দাত ছিল বড় নামদার, জোগাড় করিয়াছিল ধনের সম্ভার। সদাই থাকিবে বটে দুনিয়া মাঝার, থাকিল না বাঁচিল না ধনের গরমে, ছাড়িয়া যাইতে হলো নীরব আসনে। তুমি করো কেন হে বেরাদার, তাদের তুলনায় তুমি হে ওরে আকার। বড়াই করে বাঁচার আশা করল কতজনে, আহা এ দুনিয়া না ছাড়িল কুঞ্জনে। জি দেখুন, কারণ সাদ্দাত বড়াই করেছিল, হামান, ফেরাউন, নমরুদ, এদেরকে আল্লাহ অঢেল পরিমাণে মাল দিয়েছিল, সম্পদ দিয়েছিল। ফেরাউন আল্লাহ দাবি করেছিল, কারণকে আল্লাহ মাল দিয়েছিল, সাদ্দাতকে আল্লাহ মাল দিয়েছিল, আছে সব চলে গিয়েছে। তাহলে আপনি বলুন যে সাদামাটা জীবন কাটালে আল্লাহ ভীরুতা যদি আপনার ভিতরে থাকে, এরা আল্লাহর জান্নাতে যাবে। তো ওদের তুলনায় আপনি হেওয়ারে আকার, তাই কবি বলছেন ওদের তুলনায় তুমি হেওয়ারে আকার। তাহলে আপনি বলুন আমি আর আপনি ওদের তুলনায় হেও, তারপরে আমার জীবনটা কতটা ঠাটবাট করে যাচ্ছে। তাহলে আপনি বাড়ি গিয়ে অঙ্ক কষবেন যে আমার চলাটা, আমি চলছি তো ঠিক সাদামাটা জীবন কাটাচ্ছি। আপনি অনুভব করবেন যে আমি মরে যাওয়ার পর ঠিক সুখময় স্থানখানা পাবো, আমি আল্লাহর জান্নাতে যাব। না আমার জীবনটা এইভাবে ঠাটবাট করে যাচ্ছে, তো আপনি অঙ্কটা কষবেন যে আমি কীভাবে যাচ্ছি। ভাইজান, সবাইকে দুনিয়া ছাড়তে হবে। আমি একটা শুধু হাদিস বলে আমি মেন উদ্দেশ্য দিকে যাব, সময় আছে আমার, বিরক্ত হবেন না। ঠিক একটা কথা শুনুন, যাহা কিছু করেছেন কিয়ামতের দিন আপনি শুনুন, সমস্ত কিছু যখন আল্লাহ তাআলা 50,000 বছরের দিনে সমস্ত বান্দা হিসাব নিকাশ যখন ক্লিয়ার হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। ভালো করে শুনবেন, নবীজি বলছেন, এটা আবু সাঈদ খুদরি থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ পাক রাসূল বলছেন, ইযা দাখালা আহলুল জান্নাতে ওয়া আহলুন নারে ইউজাউ বিল মাউতে কান্নাহু কাবসুন আমলাহুন ওয়া ইউকাফু আলা সুরে বাইনাল জান্নাতে ওয়ান নারে। ঠিক যেন আবু সাঈদ খুদরি থেকে হাদিসটি বর্ণিত, নবীজি আমার বলছেন, শুনে রাখো যে আপনার যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন এই মরণটাকে সাদা কালো মিশ্রিত একটা ভেড়ার আকৃতিতে তাকে নিয়ে আসা হবে। এর আজিমগড় গ্রামের মানুষেরা, এর এলাকাবাসীর মানুষেরা একটু কান খুলে শুনবেন, ওই ভেড়ার আকৃতিতে ওই মরণটাকে নিয়ে আসে জান্নাত জাহান্নামের এক প্রাচীরের উপর তাকে দাঁড় করা হবে। আর বলা হবে, এর জান্নাতের অধিবাসী যারা তোমরা এ আল্লাহর জান্নাতে এসেছো, যারা তোমরা এ আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করে গিয়েছো, ঠিক তোমরা এ আল্লাহর জান্নাতে আছো। এর জান্নাতের অধিবাসী একটু লক্ষ্য করো তো, এটাকে চিনতে পারছো? এটাকে কি তোমরা দেখতে পাচ্ছ? তোমরা চিনো তো এটাকে? তখন তারা শুরু না, তারা সবাই তারা দেখবে আর বলবে, হ্যাঁ আমরা চিনতে পারছি। কে? এটা হাজাল মাউত, এটা হলো আমাদের মরণ। চিনতে পারা যাচ্ছে কে? তাতে এটা মরণ। কোনটা মরণ? যে মালাকুল মউত জান কবজ করে নিয়ে গিয়েছে, আমাকে যেতে হবে, আপনাকে যেতে হবে, এই মালাকুল মউত, এটা মরণ, একটা মরণ, এটা মরণ। হাজাল মাউত চিনতে পারছে এটা মরণ? জান্নাতীরা কি বললো উত্তর? হ্যাঁ চিনতে পারছে এটা মরণ। আবার তখন
ওই জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, এই জাহান্নামের অধিবাসী, এই পাপিষ্টি আল্লাহর বান্দা, আচ্ছা এইদিকে লক্ষ্য করো তো, ফাইন জুরু না, তারা সবাই তারা দেখবে, হ্যাঁ এটা কে, হাজাল মাউত, এটা তো মরণ, যে মালাকুল মত আমাদের জানখানা কবুজ করেছে, এই তো মরণ। মরণটাকে কিভাবে নিয়ে আসা হলো? জান্নাত জাহান্নামের এক প্রাচীরের উপর দাঁড় করে রাখানো আছে। জান্নাতীদেরকে বলা হচ্ছে এটা কি চিনতে পারছো? তারা উত্তর দিলে হ্যাঁ এটা মরণ। জাহান্নামীরাকে বলা হচ্ছে চিনতে পারছো? উত্তর দিলে হ্যাঁ এটা মরণ। তাহলে এবার আপনি বলেন তো, আপনাকে বলি, যেমন এই জালসার দিনে আজকে অন্তত 4টা থেকে 5টা গরু জবাই হয়েছে। এবার আপনাকে বলি, একটা গরুকে আপনি যখন জবাই করবেন, 5 জন 6 জন এক জায়গাতে হয়ে রশি দিয়ে বেঁধে আপনি ওই গরুটাকে ফেলে দেন। তারপরে আপনার ইমামকে ডেকে, মৌলানার ডেকে আপনি ওই গরুটার টুটিতে ছোরা লাগান, তারপরে ছোরা লাগান। তো তেমনি যেন ওই জান্নাত জাহান্নামের প্রাচীরের উপরে আপনার জন্য মরণটাকে রাখা আছে। এবার বলা হবে ওই মরণটাকে শুইয়ে দিয়ে তাকে যেন জবাই করা হবে, আর জবাই করে দিয়ে বলা হবে, এরে জান্নাতের অধিবাসী, তোমরা আমাদের দিকে লক্ষ্য করো, কান খুলে শুনো, এরে জান্নাতের অধিবাসী, যারা তোমরা আল্লাহর সুখময় স্থানখানাতে আছো, যারা তোমরা শান্তির জায়গা পেয়ে গিয়েছো, এখন তোমাদের সামনে এই মরণটাকে জবাই করে দেওয়া হলো। এখন শুনো, তোমাদের আর এই জান্নাতে মরণ হবে না, খুলুদুন বেলা মাউতিন, তোমাদের আর মরণ হবে না, তোমরা চিরস্থায়ী আল্লাহর জান্নাতে তোমরা থাকো, তোমাদের আর টেনশন নাই। তখন তারা যেন খুশিতে আরো আটখানা হয়ে যাবে, তারা যেন তাদের হৃদয়টা আরো আনন্দে তাদের ভরে যাবে। তারা একে অপরে বলবে, আল্লাহ সত্যি তো, এক তো আমাদের সুখময় স্থানখানাতে আছি, আমাদের চোখের সামনে মরণটাকে জবাই করে দেওয়া হলো, এখন আমরা নিশ্চিত হয়ে গেলাম যে আমাদের আর কোনো দিন মরণ হবে না। আনন্দ আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। তারপর যখন আবার ওই জাহান্নামের অধিবাসীকে মানে বলা হচ্ছে, শোনো তো, এই যে জবাই করে দেওয়া হলো, খুলুদুন বেলা মাউতিন, চিরস্থায়ী থাকো, তোমাদের আর মরণ হবে না। এতে জাহান্নামীদের কি হয়? আতঙ্কগ্রস্ত হয়ে যায়। আল্লাহ কোন জায়গাতে আছে, আল্লাহ কোন জায়গাতে আছে, আল্লাহ কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এ করে করে তারা যখন ওই আপনার শাস্তি চলতে থাকবে, তারা ওই আযাবে গ্রেপ্তার হয়ে থাকবে, জাহান্নামে নিক্ষেপ আছে, জ্বলছে আর পুড়ছে। ইতিহাস প্রমাণ করে তারা আকাশের দিকে ওই জাহান্নামের অধিবাসী হাতটাকে উঁচু করবে আর বলবে, আমাদের মাবুদ, এই এত উত্তপ্ত তাপ সহ্য করা যায় না, আল্লাহ যেইভাবে হোক না কেন, আল্লাহ তুমি আমাদেরকে কি করো, এই জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি রক্ষা করো। কিন্তু নবীজি বলে দিয়েছেন, তুমি মরে যাওয়ার পর কবরে যখন চলে যাবে, হাসরের ময়দানে তুমি জমায়েত হবে, সেই দিন তুমি যে বলছো আল্লাহ তুমি রক্ষা করো, নবীজি দোয়া দিয়ে গিয়েছেন যে তুমি জীবদ্দশায় সকালে সন্ধ্যাতে যখন ইচ্ছা তুমি দোয়াকে পাঠ করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। তাহলে এটা তোমার কখন আফসোস হয়, তুমি মরে যাওয়ার পর হাসরের ময়দানে যখন তোমার এইরকম নাজেহাল হচ্ছে, তখন তুমি চিন্তাগ্রস্ত হয়ে তুমি এইভাবে আল্লাহকে ডাকো। এবার তারা হাতটাকে উঁচু করে দিয়ে বলছে, মাবুদ গো, আল্লাহ তুমি রক্ষা করো, আর এই উত্তপ্ত আগুন আল্লাহ আমাদের সহ্য হয় না। সুবহানাল্লাহ, আকাশের দিকে কালো একটা মেঘ, আপনার কালো জন্য আপনার জন্য ঠিক যেন আকাশ কালো মেঘ হয়ে যাবে, এতটা আপনার কালো হয়ে যাবে। আজকে যেমন কয়েক ফোঁটা আপনার বৃষ্টি হয়েছিল, আল্লাহর কাছে দোয়া করলাম, এ আল্লাহ বহুদিন পর আজিমগড় গ্রামে আল্লাহ জালসা তারা আল্লাহ করতেছে, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি দয়া করো, বৃষ্টিকে আল্লাহ তুমি আজকে বর্ষায় না, আল্লাহ তুমি এই পানিটাকে এদিক ওদিক আল্লাহ তুমি নিয়ে চলে যাও। অন্তর থেকে বলছি, এটা খাস করে দোয়া করেছি, আল্লাহ গো তুমি জালসাটাকে কবুল করে নাও, আল্লাহ তুমি পানি বর্ষণ করিও না। সুবহানাল্লাহ, তেমনি যেন ওই জায়গাতে জ্বলছে আর পুড়ছে, হাতটাকে তারা আকাশের দিকে উঁচু করে দিয়েছে। এবার যখন ওই আকাশটা আপনার কালো আপনার মেঘের মতো হয়েছে, তারা যদি একটুখানি আনন্দ পাবে, হ্যাঁ সত্যি আল্লাহকে দরখাস্ত জানিয়েছি, এখন আল্লাহ আমাদের বুকের উপরে মাথার উপরে জাহান্নামের আগুনের উপরে পানি বর্ষণ করবে, আমরা যেন শান্তি পেয়ে যাব। কিন্তু না না না, আল্লাহ তাআলা বলছেন, শুনে রাখো, দুনিয়াতে তুমি অহংকার করেছো, যখনই তোমাকে কি করা হয়েছে,
যখনই তোমাকে নামাজের কথা বলা হয়েছে মুখটাকে তুমি এড়িয়ে নিয়েছো, তোমাকে আলেম বলেছে, তোমাদেরকে আপনার বিভিন্ন প্রকার উলামারা তোমাদেরকে জানিয়েছে, শোনা রাখো কিয়ামতের দিন কিছুই কাজে আসবে না, ধন সম্পদ কিছুই কাজে আসবে না। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাবিন। আল্লাহ বলছেন সেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই কাজে আসবে না। আসবে কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যারা আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে হাজির হবে তারাই হবে কামিয়াব। আল্লাহ বলছেন যারা ঠিক সৎ কাজ করে, ভালো কাজ করে আমার দরবারে উপস্থিত হবে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, ওই সব আল্লাহ ভীরু মুত্তাকিদের জন্য তাদের নিকটে জান্নাত হাজির হয়ে যাবে। আর আপনাকে যে বলা হয়েছে আপনি মুখটাকে ফিরিয়ে নিয়েছেন, কথাগুলিকে আপনি মেনে দিতে পারেননি, আপনি এড়িয়ে চলেছেন। আল্লাহ তাআলা জানালেন ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাবিন, তোমার নিকটে আল্লাহ তাআলা জাহান্নামটাকে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। এখন সেই দিন আমি ভাবছি, কিন্তু এখনই আপনাকে ভাবনা চিন্তা করে, আমাকে ভাবনা চিন্তা করে আখিরাতের পুঁজি তৈরি করতে হবে। আমি কি বলছিলাম, এরা যখন দরখাস্ত জানালো মনে করছে যে আল্লাহ এখন আমাদের ঠিক ঠান্ডা পানি বর্ষণ করুন, না না, আবার ওই আগুন